নর্থ সিটির প্রাতঃবিভাগ রামমোহন কলেজের পাশে বড় রাস্তা, উল্টো দিকে আমার স্ট্রিট থানা। মহিলাদের এই রামমোহন কলেজে শুক্রবার সকালে দেখল বহিরাগত পুরুষদের দৌরাত্ম্য। সাম্প্রতিক অতীতে একাধিকবার ছাত্র সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে নর্থ সিটি কলেজের সংঘর্ষের ঘটনা বন্ধ করতে ঢাকঢোল পিটিয়ে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু পরিস্থিতি যে খুব একটা পাল্টায়নি তারই প্রমাণ পাওয়া গেল শুক্রবার। মহিলাদের কলেজে যেখানে পুরুষদের ঢোকাই নিষেধ, সেখানে বহিরাগত কয়েকজন পুরুষ রামমোহন কলেজে ঢুকে দৌরাত্ম্য চালালেন। অভিযোগ, ছাত্রদের কটূক্তি করা হয়, প্রতিবাদ করলে শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিছু বহিরাগত ছেলেরা ঢুকেছিল কলেজের মধ্যে। আমরা টিচার ইনচার্জকে বলেছি যে বহিরাগত ছেলেরা কেন ঢুকেছে। তারপর আমি যখন নিজে পার্সোনালি গিয়ে বহিরাগত ছেলেটাকে বলি যে তুমি বাইরে বেরিয়ে যাও, কারণ এখানে ছেলেদের অ্যালাউ নেই, যেহেতু একটা মেয়েদের কলেজ প্রথমত। ছেলেটা তো কোনো কথা শোনেনি, বরঞ্চ আমাদের অবজারভার সুজিত স্যার এটা সবার নামে উল্টোপাল্টা কথা বলেছে আমার শ্লীলতাহানি করবে। প্রতিবাদে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষা শাশ্বতী দাশগুপ্তর কাছে গিয়ে অভিযোগ জানান। অধ্যক্ষা ছাত্রীদের বক্তব্যকে কোনো গুরুত্বই দেননি, উল্টে শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ চান। আমার এখন প্রিন্সিপালকে জানে, উনি বলছেন কোনো প্রুফ নেই বলে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না। ওদের সামনে প্রিন্সিপালের কথা বলছে, কোনো প্রুফ নেই, আমি কোনো অ্যাকশন নিতে পারবো না। বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে অস্বীকার করেন অধ্যক্ষা, পরে বলেন ছোট্ট ঘটনা। শিক্ষা জগতে বেশ কিছু বিশৃঙ্খলা হচ্ছে, চতুর্দিকে একটা জায়গায় বলে নয়, বেশ বিশৃঙ্খলা হচ্ছে। আমাদের তৎপর হওয়া উচিত, প্রশাসনের তৎপর হওয়া উচিত, সমাজেরও তৎপর হওয়া উচিত। প্রশাসনের সর্বোচ্চ তরফ থেকে এরকম একটা কথা আসে যে ছোট ঘটনা, তো ফলে তো সেটা তো পরে মানে দায়িত্ব এড়াবার জন্য এই কথাটা তাদের মূল মন্ত্র হয়ে উঠতেই পারে। বিভিন্ন মহল থেকে এদিনের রামমোহন কলেজের ঘটনার নিন্দা করা হয়েছে। রামমোহন কলেজের ছাত্রীরা পরে আমার স্ট্রিট থানায় গিয়ে এফআইআর করেন। তাদের বক্তব্য, যেভাবে কলেজের গেটে নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও বহিরাগতরা কলেজে ঢুকে তাদের কটূক্তি করলেন ও শ্লীলতাহানির হুমকি দিয়ে গেলেন, তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষা নিজে একজন মহিলা হয়েও কিভাবে শ্লীলতাহানির হুমকির অভিযোগকে ছোট্ট ঘটনা বললেন। ঢিলছড়া দূরত্বে থানা থাকা সত্ত্বেও কেন তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেন না? কেন তিনি শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ চাইলেন? কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।